বিশেষ দিনে কিংবা বিশেষ ওকেশনে চিকেনের যদি একটা স্পেশাল আইটেম না থাকে আমার মনে হয় অনুষ্ঠানটা বেশ একটা ঘাটতি থাকে। তো আজকে আমি স্পেশাল একটা চিকেনের আইটেম নিয়ে এসেছি, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আঙ্গুল চেটে খাওয়ার মতো এই কোরমা রেসিপি আশা করি আপনাদের বেশ কাজে আসবে। এর জন্য আমি বড় সাইজের একটা মুরগি নিয়েছি এবং মুরগিটা চামড়া সহই নিয়েছি 2 কেজি ওজনের। এবার তাতে 4 টেবিল চামচ আমি দই দিয়ে দিচ্ছি। দইটাও আমার বাসায় তৈরি। তারপর তাতে লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি একটা চামচ ব্যবহার করে মাখিয়ে নিচ্ছি, চাইলে আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। মাংসের গায়ে দই এবং লবণ যদি ভালো করে মাখে তাতে করে মাংসটা খেতে অনেক ভালো লাগে এবং সফট হয়। 3/4 কাপ তেলে 1 কাপ পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা করে নিব। তারপর এখান থেকে তুলে নিয়েছি বেরেস্তার যে ভাজা তেল, ওটাতে আমি রান্নাটা করে নেব। 2টা পেঁয়াজ আমি আবারও দিয়ে একটু কিছুটা সফট করে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ঘি দিচ্ছি যাতে ঘির ফ্লেভারটা থাকে। এখন আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটা মিলিয়ে 2 টেবিল চামচ। তারপর সেটা আবারও ভালো করে কষে নেব। অল্প একটু পানি দিয়ে কষে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষা হবে মশলার যে কাঁচা গন্ধ সেটা থাকবে না। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করেছি। তারপর 1/2 কাপ দই এবং 2 টেবিল চামচ বাদাম গুঁড়ো দিয়ে একটু ভালো করে পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপর চুলাটা জ্বালিয়ে নিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়া ব্যবহার করিনি। এই মরিচের গুঁড়োটা শুধু ঝাল না, এটা বেশ একটা সুন্দর একটা কালার এনে দিবে। এবার আমি ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নেব। এই অবস্থাতে মাংসটা যেহেতু শক্ত তাই এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলেও সমস্যা নেই, ভাঙবে না। ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এবং আবারও ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আমি 1 চিমটি স্যাফরন দিয়ে দিয়েছি। এই স্যাফরনটা আসলে এত ভালো একটা ফ্লেভার আনে আর কালারটা অবশ্যই একটু ভালো কালার আনবে। তারপর আমি এতে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। যারা চিকেন লাভার তাদেরকে যদি আপনি এই রান্নাটি খাওয়ান আমার মনে হয় তারা আপনার ভক্ত হয়ে যাবে। আমি এখন পর্যন্ত কোনো গরম মশলা ইউজ করিনি। এবার আমি গরম মশলা দিচ্ছি। তেজপাতা, এলাচ এবং লবঙ্গ, এই 3টা গরম মশলা এখন দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। গরম মশলাটা লাস্টের দিকে দিলেও এটার ফ্লেভারটা খুব ভালো থাকবে, সে কারণে আমি শেষের দিকে দিয়েছি। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং বাকি যতটুকু ঝোল প্রয়োজন সেটা আমি পানি দিয়ে কাভার করব। এই রান্নায় ঝোলটা বেশ ঘন থাকে যেহেতু এখানে প্রচুর পরিমাণে দই, দুধ এবং বাদাম ইউজ করা হয়েছে এবং পেঁয়াজটাও বাটা, পেঁয়াজ, আদা, রসুন বাটা। সেক্ষেত্রে আপনার ঝোলটা বুঝিয়ে দিতে পারেন। মাংসটা অনেকটাই যখন হয়ে আসছে সে পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ এবং ঘি দিয়ে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আসলে এই রান্নাটা এখনই মনে হয় খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে তেলটা উপরের দিকে ভেসে আসবে যখন, তখনই রান্নাটা হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।